আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আজকে আমি চিকেন ফ্রাই করব। এর জন্য আমি এখানে দুটো মুরগি নিয়ে নিয়েছি। এখন কত সুন্দর করে আমি এগুলো কেটে নিয়েছি। এখন চিকেন ফ্রাই করার জন্য কিভাবে তৈরি করি সেটা আপনারা দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। হ্যাঁ, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি মাংসগুলো সব এক এক করে দিয়ে দিব। এখানে আমি দুইটা লেবু নিয়েছি, দুইটাই দিয়ে দেব। এখানে আমি আগেই আদা রসুন ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে দেব 2 চামচ। সাদা গোলমরিচের গুঁড়া 2 চামচ। এখন দিয়ে দিব 2 চামচ সয়া সস। এখানে আমি স্বাদের জন্য 2টি ম্যাগি মশলা দিয়ে দিব, যাই লবণ। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি এলাচ দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব 2 চামচ। একটু ঝালের জন্য আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিব। এখানে আমি 2 চামচ দিয়ে দিব, আপনারা চাইলে কমিয়ে দেবেন। হলুদের রঙটা যেহেতু একটু বেশি, আমি 1 চামচই দিব। এখানে আমি অরিগানো দিয়ে দিব সামান্য স্বাদের জন্য। ভিনেগার দিয়ে দিব 2 মুখা। এটাকে আমি সুন্দর করে মেখে রেখেছি। এখন এটাকে আমি 30 মিনিট রেখে দিব। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারবেন। যত দেরি করে রাখবেন তত মশলাটা ঢুকবে এবং ভালো লাগবে। দেখুন গাইস, এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এখন টক দইটা আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে দিব। আমি যে মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই তেলে সবগুলো ভেজে নিব। এখন মুরগি 1 পিঠ হয়ে গেছে। এখন মুরগিগুলো আমি সুন্দর করে উল্টে দিব। 1 পিঠ সুন্দর করে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আমি সব মাংসগুলো ভেজে নিব। দেখুন গাইস, মাংসগুলো কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলোকে একে একে করে উঠায় নিব। সুন্দর হয়েছে ভাজা। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, আর এইভাবেই সব মাংসগুলো আমি ভেজে নিব। দেখুন গাইস, আমার চিকেন ফ্রাইগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন গাইস, আমার চিকেন ফ্রাইগুলো সুন্দর করে হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য সব প্লেটে নিয়ে নিয়েছি। চিকেন ফ্রাইগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো ভালো রেসিপি যেন আপনাদের সাথে দিতে পারি অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।